বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজ আমি ডিম আলু সয়াবিন করব। এরকম কড়াইতে জিরে ফোড়ন দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। এরকম এখানে ডিমগুলো ভেজে রেখেছি। এখানে আদা রসুন পেঁয়াজটা মিক্সিতে বেটে নেব। প্রথমে আলুগুলো ভেজে রাখছি, এবারে খানিকটা কোচানো পেঁয়াজ আছে দিয়ে দিচ্ছি। এই দেখো মশলাটা বাটা হয়ে গেছে, আদা রসুন আর পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। আর একটু ভাজা হলেই মশলাটা দিয়ে দেবো। এবারে মশলাটা দিয়ে দিচ্ছি। এরকম মশলাটা দিয়ে এবার একটু ভাজবো। এবার মিক্সিতে যে মশলাটা ছিল একটু জল দিয়ে দিচ্ছি। এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। জল ঝরিয়ে রেখেছি ধুয়ে। এবারে নুন হলুদ দিয়ে দেবো। নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। কষিয়ে নেব। এবারে একটু জিরে গুঁড়ো দেবো। এবারে দেখো 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম, তাহলে স্বাদ হবে ভালো। দেখো এবারে সানরাইজের শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এই প্যাকেটটা শেষ হয়ে গেছে। সানরাইজের শাহি গরম মশলাটা দিয়ে একটু কষাবো, তারপরে জল দেব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিই। তোমরাও এইভাবে বানিয়ে করে দেখবে। সয়াবিনের ডিম দিয়ে সয়াবিন খুব ভালো হয় খেতে। এখানে টমেটোটা দেওয়া হয়নি, টমেটোটা শেষ হয়ে গেছে তাই দিতে পারিনি। দেখো কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। দেখো ঝোল দিয়ে দিয়েছি। এবারে ডিমগুলো দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আর
ভিডিওটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। ব্যাস আমার সয়াবিন আলু ডিম রেসিপি শেষ। তো আজকের মতো ভিডিও শেষ করছি। টাটা।